বসাই জল শুধু চেয়েছি দয়াল বসাই জল শুধু চেয়েছি उदासी बासु देवेर मिनती उदासी बासु देवेर मिनती তোমার ভরসায় পথে চলেছি বসাই জল শুধু চেয়েছি দয়াল বসাই জল শুধু চেয়েছি ফুল ফোটাও শুনেছি আমি অহল্যায় তার প্রমাণ পেয়েছি তুমি পাথরে ফুল ফোটাও শুনেছি আমি অহল্যায় তার প্রমাণ পেয়েছি আমি ডাকি তোমারে জল শুধু চেয়েছি দয়াল বসাই জল শুধু চেয়েছি আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে দয়াল কত মাছ করে কেঁদেছি বসাই জল শুধু চেয়েছি দয়াল বসাই জল শুধু চেয়েছি দয়াল বসাই জল শুধু শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। দেখতে দেখতে কিন্তু আমি অনেকখানি পথই চলে এসেছি এখানে এখানে এসে যেন পথঘাট অনেকটাই চেনা লাগছে আবার অনেকটাই অচেনাও লাগছে আচ্ছা না হয় কাউকে একবার জিজ্ঞেস করে দেখি জিজ্ঞেস করেই দেখি ওগো বাবু আপনারা তো অনেকে রয়েছেন ওগো মা হ্যাঁ আপনারা তো অনেকেই আছেন গো আমায় একটু সহযোগিতা করুন না আপনারা একটু সহযোগিতা করে বলবেন হ্যাঁ আরে কি খোঁজাখুঁজি করছো এরকম বাবা তুমি কিন্তু আমার মনের কথাটি বুঝতে পেরে গেছো বলছি তো কি খোঁজাখুঁজি আমি কি খোঁজাখুঁজি জানো তুমি যেটা ভেবেছো সেটা নয় ওই টাকা কড়ি গহনা গাঠি গরু বাছুর ওসব কিছু না তাহলে কি আমি খুঁজছি জানো ওই জাপটে জটিলার বাড়িতে যাব পথটাই হারিয়ে ফেলেছি সেটাই খুঁজছি জটিলা মন্দিরে যাবে হ্যাঁ গো হ্যাঁ তুমি অনেকদিন মতো এই জটিলা মন্দিরে আসো একদম ঠিক বলেছো অনেক দিনই আসা হয়নি এ পথে আমি বলছি শোনো তুমি তো জটিলা মন্দিরে চলে এসেছো চলে এসেছি হ্যাঁ বাবা 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 আরে তাহলে জটিলের বাড়িটা ও ওই তো দেখছি গো কি অপরূপ সাজে সজ্জিত এই জটিলা মন্দির গো কিন্তু সবাইকে তো দেখছি যার দেখা পাওয়ার জন্য এই রৌদ্রতপ্ত বালুর পথে ছুটতে ছুটতে এলাম তাকে তো কোথায় দেখছি না ও মাসি হ্যাঁ গো আমি একটা কথা বলছি শোনো কি গো বলো তো জটিলা হয়তো ভেতরে আছে ভেতরে আছে হ্যাঁ ডাকাটা কি করো শুনতে ও আচ্ছা দেখেই দেখি দেখেই দেখি বলি জটিল
আরে জটিলে বলি ও কুটিলে মা। আরে বাড়ির বাইরে যেন কি ডাকাডাকি করছে। হ্যাঁ মা, হ্যাঁ, এই তুই- ভর দুপুর বেলা হ্যাঁ ষাঁড়ের মতন কে চিল্লাচিল্লি করছে বলো তো? কে বললো? আমি আমাদের ষাঁড়? মা ধীর ডাকছে, শুধু একটু বিশ্রাম নিতে দিবেন। আরে বলিস না, আমি ষাঁড়? এই যাবটে আমার মামের নাম ধরে ডাকে, ওরে বাবা। এরকম ছাতির পাটা কার আছে? কার বুকের পাখটা আছে? তুমি ঝাঁটা ডালিয়া যাও তো মা। আরে আমি দেখো তো তো। কাজে ব্যস্ত, তুই একটু বাইরে যেয়ে দেখ না তুমি যাও, আমি ওরে টিভি বাবা। টিভি দেখতেছি। কি ভুল হলো রে আচ্ছা বাবা? আমি দেখছি। ঝাঁটা লিয়া যাও, ঝাঁটা। হ্যাঁ। না 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 ওরে বাবা। নামে ধরে কেটা, নামে ধরে কেটা, যেমন বুকের পাতা নাম ধরে কেটা, মারবো তারে মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, কার তারে লাঠি পেটা নাম ধরে কেটা, যেমন বুকের পাতা নাম ধরে কেটা, যেমন বুকের পাতা নাম ধরে কেটা, যেমন বুকের পাতা নাম ধরে কেটা। না 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 না, এ আমার জটিলে হতে পারে না। জটিলে এত মুখবাজ না, সে কত অতিথি সেবা করে, কত অতিথিকে আপ্যায়ন করে। ঠিক জটিলে বাড়িতে কোনো কাজের লোক রেখেছে, সেই ও কথা বলছে। হ্যাঁ, বলি জটিলে, জটিলে তোকে অত করে ডাকছি, দাঁড়িয়ে এসে বসে আছি, তুই কি শুনতে পাচ্ছিস না? জটিলে ও জটিলে কোথায় গেলি বল না, দাঁড়িয়ে ডাকছি এসে একটু তুই দেখ না। জটিলে ও জটিলে কোথায় গেলি বল না, দাঁড়িয়ে ডাকছি এসে একটু তুই দেখ না। আরে মুড়ো ছোটা মারবে আমায়, কারণ বুকের বাটা ইচ্ছে করছে ছুটে গিয়ে মারি পিঠে এই ডান্ডা। ও মুড়ো ছোটা মারবে আমায়, কারণ বুকের বাটা ইচ্ছে করছে ছুটে গিয়ে মারি পিঠে এই ডান্ডা। জটিলে জটিলে কোথায় গেলি বল না, বাড়িতে ডাকতে এসে একটু তুই দেখ না, দেখ না দেখ না দেখ না দেখ না ভাই বল, দেখ না 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 দেখ না। আহা! ওরে বাবা রে বাবা। এ বলতো এরকম পিছন পাশ দিয়ে ঢুকতেছে বাড়ির মধ্যে। আহ? আরে বাড়ির মধ্যে তো জানি সামনের দিক দিয়ে ঢুকে, সে কি পিছন দিকে গাড়ির দিকে ঢুকছে? আমি ভাগ্যিস ছিলাম ওইদিকে মুখ থাকলে আমার মুখটাই ভেঙে দিত। কে বল- আমার ভাঙলে তবু ঠিক ছিল, সারিয়ে নিতে পারতাম, আর ফেসটা চেঞ্জ করে দিলে তখন কি হতো? আমি ওই জন্যই চালাকি করে এই দিকে এসেছিলাম। আবার পিছন দিকে। হ্যাঁ, আরে যাক দেখ। বলি কে রে, কে রে? তোমার কি পিছন দিকে মানে যাবার অভ্যাস হয়েছে? আরে মানে রেল গাড়ি দেখছো তুমি তো? এই আরে পিছনের দিকে সামনে। শুনো 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 শুনো, আরে তুমি জট। আরে দিদি, আরে তুমি কি না বলিয়া? ওরে রে 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 রে। দাঁড়াও একটু বিশ্রাম করি, ছাতিটা খালি উঠে রে। ছাতি উঠবে পড়ে। এরকম না বলিয়া বাড়ির পিছন মানে মধ্যে পেছন দিকে আসতিছ। শুনো, ডেকে ফেলছি ডেকে ফেলছি, হ্যাঁ। দু বোনের ব্যাপার, হ্যাঁ। নাম ধরে ডাকবো তাতে অসুবিধা কোথায়? যখন ডেকে ফেললাম, আরে বলি শোনো, নাম ধরে যে তুমি ডাকতেছ আমি এখন বুঝবো কি করে? আহ, আমি তো জানি আমার এই যাবটে পাড়া প্রতিবেশী লোক এরকম ডাকে। আচ্ছা আচ্ছা, ওই কাজে কাজে যখন ওই মুড়ে ঝাঁটা মারবে বললো না, হ্যাঁ। ভয়ে আমার আর ছাতিটা উঠছে পড়ছে, সেই জন্য কি হয়েছে, ভয়ে ভয়ে পিছন দিক দিয়ে আসছি, হ্যাঁ। যদি পিছন পাশে কেউ কোনো শব্দ করে হুড়ুক করে ছুটে পালিয়ে যাবো, আর ভাবতে হবে না, সোজা চলে যাবো, ওই জন্য পিছন দিক দিয়ে আসছি। ঠিক আচ্ছা তাহলে কি মনে করে? কেন আসছি জানো? আর তুমি ভালো আছো? আমি তো অনেকটা ভালো আছি, কিন্তু হ্যাঁ। একটু খারাপ আছি। কি একটু খারাপ কি? মানে ওই বাতের ব্যথা। হ্যাঁ, বাতের ব্যথা। হ্যাঁ হ্যাঁ, চলাফেরা বেশি করতে পারি। আমার সব ভালো ছিল, কিন্তু রাত্রি 2:30টার সময় থেকে কারেন্ট পালিয়ে গেল, বাস ও রাত্রি 8টা থেকে কারেন্ট পালিয়ে গেছে, মানে তুমি সে- ঘুমাতে পারো? আর ঘুমাইতে পারিনি, চঞ্চল ছুটে মরিটি শুধু, আচ্ছা। ছুটতে ছুটতে চলে আসছি, বল তবে তেমনটা সবটা ভালো দেখছি। হ্যাঁ,
কিন্তু তোমার একটা জিনিস খুব আবার খারাপ। কি খারাপটা দেখলে তুমি? আর খারাপ বলতে কি জানো, তোমাদের বাড়ির উঠোনের সামনে যে দেখলাম না, তোমাদের দধি দুগ্ধ ঘিত গোলগুলো শুধু পচে পচে নষ্ট হচ্ছে। ও দিদি, হ্যাঁ? ওগুলো পচে নষ্ট হবে না তো কি করবো? আর কেন কেন? আরে আমাদের বাজারে যাওয়ার তো কেউ নেই। হ্যাঁ। তাহলে কে যাবে বাজারে যে বিক্রি করতে? আরে শোনো শোনো, ওদিকে কি খবর রাখো না, মথুরা বাজারে দধি দুগ্ধ ঘিত গুলোর দাম কত বেড়েছে জানো? আরে বেড়ে গেলেও আমরা কি করব? আমাদের তো যাওয়ার কেউ নেই। ও, তোমার তো একটা বাতের রোগের ব্যাপার আছে। তাহলে আমি কি করে যাব? কিন্তু কিছু একটা তো করতে হবে। ও মা, এ? কার সঙ্গে এতক্ষণ আরে তোর মাসি গুটুগুটি করছো? তোর মাসি আসছে। কে? মাসি। মাছি? এই এই সর্বনাশী, তুই মাছি বলবি না। আরে মাছি অনেকদিন পর, ভালো তো? তোকে কতবার কইছি ভালো করে জিভ ছিল বলবি। তুমি ভালো আছো? ভালো আছি বলতে কি সর্বনাশী, তোর মুখটা শুনে না। অনেকদিন পর যে হ্যাঁ, মাকে কি বলছো? কোথায় নিয়ে যাবো মাকে? তোমার মাকে? হ্যাঁ। তোমাকে কেন বলবো গো? বলো না। কেন তোমাকে বলবো? আমি যাবো। ও দু বোনের ব্যাপার তো। মা যেতে ও পারবে না, দিদি। আমি যাবো। হ্যাঁ। আমি বলছি শোনো, হ্যাঁ? তোমার সঙ্গে যখন এতটা ফুটেইছে আমার মেয়ের, হ্যাঁ। তাহলে ওকু বাজারে নিয়ে আমি চলো। যাবো, মা যেতে পারবে না। ওকে নিয়ে যাবো? হ্যাঁ। ও সর্বনাশী, আরে ও গেলে বাজার ভেঙে দেবে। ও গেলে বাজার ভেঙে দেবে। আরে বেচাকে নাচ গই উঠবে, ও গেলে বাজার ভেঙে দেবে। শুধু পয়সা তুলে ঝগড়া করবে, ও এসব কথা বাজার কে ভেঙে বলছে? দেবে। হ্যাঁ, তোমাকে তো পাড়ার প্রতিবেশী সব বলছে। হ্যাঁ গো, সবাই বললো, আস্তে আস্তে শুনলাম। হ্যাঁ। বলে জানো কোথায় যাব? আমি তো বলতে বলতে আসছি আমার বোনের বাড়ি যাব। বোনের বাড়ি যাব, দাঁটো ভালো সব। হ্যাঁ। তোমার বোন ভালো, তবে তোমার যে বোনের একটা লজ্জার মেয়ে আছে না, হ্যাঁ। গোটা পাড়া শুদ্ধ মানুষকে শুধু উঠায় আর গুছায়, উঠায় আর। তাহলে তো বাজারে নিয়ে এলে ভালো হবে। কেন? খদ্দেরকে উঠাবে বুঝছো? আরে উঠাবে বুঝাবে বলে খোঁজার রেগে এলে হবে? খোঁজার রেগে এলে হবে? আমাকে বলে মাছি সর্বনাশী। হ্যাঁ। ছি, 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 তাহলে ছি। ওকে নিয়ে যাবো না, না। তাহলে তো আর কেউ নেই। হ্যাঁ? আর কেউ নেই। কেন, তোমার ছেলে আয় আনতো? আরে আয়ান তো সেই সকালবেলায় গোষ্ঠ গোছানো চলে গেছে। ও হবে না, কিন্তু কিছু একটা করতে হবে। ও কচি রে কচি, একটু করলে সহযোগিতা, তুই তো অনেক জীবনে করছু, একটু কর না বাবা। বলছি কি যাও, উপায় কিছু একটা মাথায় বল না। আর ফোনটাই বল, সকল শুনো কি কৌঠু। আর ওদের ঘরে বৌমা আছে। তো আবার কি বলে দিছে? ওই যে জোরে বলছে, আবার বল কচি। ওদের ঘরে বৌমা আছে। আমি বলিনি, পাড়ার লোকে বলে। পাড়া লোকে বলছে আর তুমিও লাচর। বৌমা হচ্ছে বলছে, শুনছি কথাটা ভুল বলে। বৌমা হচ্ছে তো কি হয়েছে ওর? বৌমা হচ্ছে তো লোক বেরিয়েছে, ভালো হয়েছে। তা ভালো হচ্ছে। তবে কি শোনো, তোমার তো হ্যাঁ। 7টা না 5টা না একটা বৌমা হ্যাঁ। হচ্ছে। বৌমা নিশ্চয় দেখতে ভালো হয়েছে, হ্যাঁ। তার গুণ নিশ্চয় ভালো হয়েছে। ওর সব ভালো, একটা খারাপ। কি খারাপ গো? ওই সদাই কান। কাঁদে। হ্যাঁ। তবে শোনো শোনো, শোনো, একটা কথা বলি, ওই কাঁদার উল্টা আমি সারি দিব। তুমি কি ডাক্তার আসছো? না না, ডাক্তারের কাছে শুনে শুনে একটা অভিজ্ঞতা হচ্ছে, বলো। বারে বারে শুনলে একটা জিনিসের অভিজ্ঞতা হয়, সেরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। অভিজ্ঞতার কথাটা শুনিলে অভিজ্ঞতাটা কি জানো? তোমার বৌমাকে নিশ্চয় যেখানে কৃষ্ণ কথা, হরি কথা হয়, ভাগবতী কথা, শাস্ত্র কথা হয়, সেসব জায়গায় পাঠাও না। আরে আমার 7টা 5টা একটা বৌমা, হ্যাঁ। তারপর ওই ভাগবতী আসারে পাঠাবো কি করে? একজনের ভয়ে তো পাঠাতে পারি। কার গো, কার কার কার? আরে সেই কালা কেষ্টার ভয়। হ্যাঁ। ওর ভয়েই তো পাঠাতে পারি। ওর কথা কিন্তু অনেকের মুখে শুনেছি, ওই কেসটা ছড়া বড় বদমাইশ। ও শুধু মেয়েদের পেছনে ঘুর ঘুর করে। ওই ছোটটার সাথে যদি একবার দেখা হয় না, আমি এই জোশটা দিয়ে ওর পা দুটো ভেঙেই দেবো। ঠিক বলছো। হ্যাঁ, তুমি এতদিন একটা ঠিক কথা বলছো। হ্যাঁ। শোনো 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 শোনো, হ্যাঁ। একটা বলছি কি জানো, হ্যাঁ। তোমার বৌমাকে ঘরে কোণে বসিয়ে রাখলে চলবে না। ঘরে কোণে যতক্ষণ বসিয়ে রাখবে না, ততক্ষণ শুধু ওই কেসটা ছড়ার কথা ভাববে, আর ওর কেসটা ছড়ার কথা মগ্ন হয়ে সর্বদা অশ্রু বিসর্জন করবে। সংসারের কোনো সুখ শান্তি ছাড়বে না, কোনো কাজকর্ম করবে না। বরং একটা উপায় করছি, তুমি আমাদের সাথে যদি এই মথুরা বাজারে পাঠিয়ে উপায়টা দাও, ভালো বলছো। তাহলে মনটা ভালো উপায়টা থাকবে। খুব সুন্দর বলছো। কেন তোমার? কিন্তু 7টা না 5টা না একটা বৌমা, হ্যাঁ। কি করে বাজারে পাঠাই বলো তো? আরে শোনো শোনো, আমরা তো সবাই মেয়েরাই সেখানে বাজারে যাই, আর যেখানে ভালো হবে সেখানে না পাঠালে আর কি করে হবে বলো? তবে একটা ভালো কি, যে তুমি যাবো যখন তোমার সঙ্গে পাঠালে অসুবিধা নেই। এই না হলে হ্যাঁ, আমার হ্যাঁ। বোন, এই জন্য তোমায় আমি এত ভালো। তবে আমি বলি শোনো, বলো। এতটা ভালো করতে হবে না। বলো। আমার 3টা শর্ত আছে, সেগুলো মানলে আমি পাঠাবো। বলো তো কি 3টা শর্ত? আমি বলছি শোনো, লো। সূর্য উদয়ের
মানে সূর্য অস্তের পূর্বে পূর্বে। বাড়িতে পৌঁছতে হবে। এটা ভালো বলছো কেন বলো দেখি? হ্যাঁ আমার ছেলে যে আয়ান আছে, হ্যাঁ। সে যে গোচারণে গেছে, হ্যাঁ। তার আসার পূর্বে বাড়িতে পৌঁছে যেতে হ্যাঁ হবে। হ্যাঁ সে তো জানতে মানে পারবে দিনের না আলোয় আর আনতে হবে। ঠিক আছে এটা মেনে নিলাম, এটা মেনে আর নিলাম। বাঁকা পথে নিয়ে যাওয়া হবে না, হ্যাঁ বাঁকা চাউনিতে চাওয়া হবে না। ঠিক বলেছো, ওই বাঁকা। বুঝতে পারছো তো? হ্যাঁ বাঁকার কাছ থেকে একদম দূরে দূরে রাখতে হবে। আর একটা শর্ত আছে। আর কি গো? ওই যে আমার বাড়ির উঠোনে শ্যামামায়ের মন্দির দেখছো, হ্যাঁ ওই শ্যামা নাম গাইতে গাইতে নিয়ে যেতে। ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো ঠিক বলেছো, তোমার সব শর্ত মেনে নিলাম। সব শর্ত মেনে নিচ্ছি। হ্যাঁ গো। তাহলে ওই বাড়ির ভিতরে যাও, দেখবে কান্নাকাটি করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বৌমাকে ডেকে ডেকে চলে যাও। আমি ডেকে ডেকে যাই, আমি ডেকে ডেকে যাই। হ্যাঁ কি করছে দেখ। দয়াময় গো, তুমি কি জানো না দয়াময়, আমি যে যেতে পারি না গো। কেন তুমি বাড়ি বাড়ি বংশীধ্বনি করে ডাকো দয়াময়? ওগো দয়াময়, তোমার হাতে পায়ে ধরে বিনয় করে বলি দয়াময় গো, আমি যে তোমার নই। কেন বাড়ি বাড়ি বংশীধ্বনি করে মরে ডাকো দয়াময়? আমি যে যেতে পারি না গো দয়াময়, আমি যে যেতে পারি না দয়াময় গো। তুমি যে আমাকে ভুল বুঝে চলে গেছো দয়াময়, তুমি যে নিষ্ঠুর হয়ে গেছো গো দয়াময়। কেন চলে গেছো? বেঈমান সেম তুমি, আমি তো আগে বুঝিনি। আমায় ভালোবেসে তুমি করবে ছলনা। আরো কষ্ট দাও কিন্তু দয়াময় গো, শৈবার শকতি দাও দয়াময়, শৈবার শকতি দাও। রাধে 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 রাধে। কে কে আমাকে রাধে রাধে বলে ডাকি? কণ্ঠের স্বরে যে বড়ই চেনা গো, চিনিতেই পারি নাই। সামনে এসো, বলো গো তুমি কি? এই তো তোমার সম্মুখ প্রান্তে এসেছি, একবার আমার বদন পানে তাকিয়ে দেখো তো আমায় চিনতে পারো কিনা। পেরেছি মাসি, বাহ তুমি আমার সেই লীলার গুরু যোগমায়া পূর্ণ মাসি। বাহ মাসি গো, বলো। অনেক দিন পরে এসেছো মাসি, আমার প্রণাম নাও মাসি, আমার প্রণাম নাও। কতদিন পরে এলে, রাধে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। বলো বলো বলো। কতদিন পরে এলে, একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি গো শোনো। কতদিন পরে এলে, ভালো থেকো, তোমার মনে
আমার প্রাণের কৃষ্ণের কথা মাসি গো তোমায় বলবো বলে মথুরা হতে তাই তো ছুটে এলাম চলে আমার প্রাণের কৃষ্ণ কথা বলো গো মাসি মথুরা হতে এলে দেখা মিলে নাকি দিবানিসি ঝরে আঁকি দিবানিসি ঝরে আঁকি মন বসে না ঘরে কতদিন পরে একটু বসো অনেক কথা বলার ছিল যদি গো শোনো কতদিন পরে এলে ওগো রাধে মাসি গো তোমার সব কথা আমি শুনবো ওগো মাসি কিন্তু আমায় তোমার কথা কিছু শুনতে হবে ওগো মাসি হ্যাঁ, হ্যাঁ। অনেক দিন পরে এসেছো মাসি তা তো এসেছি একটিবার বলো মাসি হ্যাঁ। আমার শ্যাম সুন্দর কুশলে রয়েছে তো মাসি বাড়ি রাধে 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 বলো মাসি বলো মানে তুমি ওই কালো ছোটটার কথা বলছো হ্যাঁ মাসি একে এবার একটু খেপিয়ে দিতে হবে জানো ওই কালো ছোটটার জন্য একদম পাগল হয়ে গেছে ওকে একটু খেপিয়ে দিতে হবে মানে ওই কেসটা ছোটটার কথা বলছো হ্যাঁ মাসি আর আমি কি বলি জানো বলো মাসি বলো ওরে কৃষ্ণ কথায় আর আমি বলবো না কৃষ্ণ কথায় আজ আমি বলবো না কৃষ্ণ কথায় আর আমি বলবো না কৃষ্ণ কথায় আজ আমি বলবো না মন্দ লোকের ভালো কথা শুনবো না গো শুনবো না ভালো কথা শুনবো না গো শুনবো না ওই মন্দ লোকের ভালো কথা শুনবো না গো শুনবো না মন্দ লোকের ভালো কথা শুনবো না গো শুনবো না কৃষ্ণ কথায় আর আমি বলবো না না গো না কৃষ্ণ কথায় আর আমি বলবো না না গো না কৃষ্ণ কথায় আর আমি ভুলবো না ভুলবো না ভুলবো না ওগো মাসি বলো তুমি আমার কাছে এসে বলছো আমার কৃষ্ণের নাম এই, বলবে না নয় সমস্ত ভক্তদের কাছে মা মাসিদের কাছে সবার কাছেই বলি ও কেষ্টা ছোড়াটা একদম ভালো না কারণ কেষ্টা ছোড়াকে যে যত ডাকে না তাতে তো বেশি করে জ্বালা দুঃখ যন্ত্রণা বেদনা দিয়ে দিয়ে শেষ করে দেয় ওগো মাসি এই অপারেটর দাদা কোথা গেছে আমি ডিস্টার্ব হচ্ছে আপ ছেড়ে দিয়ে সব চলে গেছে কোথা ডিস্টার্ব হচ্ছে মাইক বন্ধ মুখে দাও হ্যালো মাইক ম্যানদা আপনি একটু মাইকের সামনে আসুন যিনি অপারেটর রয়েছেন তিনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি একটু মাইকের সামনে আসুন ওগো মাসি হাগ বলে 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 তুমি এমন ভাবে বলো না মাসি হ্যাঁ, হ্যাঁ। বলো মাসি বলো আমার শ্যাম সুন্দর কেমন রয়েছে কুশলে রয়েছে মাসি আচ্ছা তোকে একটা কথা আমি জিজ্ঞেস করবো বলো মাসি আচ্ছা যে তোকে এত জ্বালা দুঃখ যন্ত্রণা বেদনা দেয় তার জন্য তুই আহার নিদ্রা পরিত্যাগ করে দিবানিশি অশ্রু বিসর্জন করিস কেন রে মাসি গো হ্যাঁ। তুমি কি বুঝতে পারছো না মাসি কেন? ওই শ্যাম সুন্দরকে যে আমি বড় ভালোবাসি মাসি বড়? তাই আমি ওকে ভুলতে পারছি না মাসি ওরে বাবা হ্যাঁ, মাসি। শোন 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 বলো, মাসি। তুই যখন বারে বারে একই কথা বলছিস যত করে তোকে এই শ্যাম সুন্দরের কাছ থেকে দূরে সরাবো চাইছি তুই সচ্ছিস না তুই ওরই চরণ আঁকড়ে পড়ে আছিস তাহলে তোকে একটা সত্য কথা বলি বলো মাসি তুই যেমন তোর শ্যাম সুন্দরের জন্য দিবানিশি আহার নিদ্রা পরিত্যাগ করে অশ্রু বিসর্জন করিস হ্যাঁ মাসি তেমনি তোর শ্যাম সুন্দরেও দিবানিশি তুই রাধে রাধে করে আহার নিদ্রা পরিত্যাগ করে যমুনার কুলে কুলে ঘুরে বেড়াচ্ছে রে তাই নাকি মাসি হ্যারি হ্যাঁ ওগো মাসি হ্যারি হ্যাঁ তুমি আমার হই আমার বধুয়া কি চরণে ধরে নিবেদন করে বলেছিলে বলো মাসি হ্যাঁ গো হ্যাঁ তোমার বধুয়াকে আমি
আমি অনেক কথাই বলেছি গো, অনেক কথা বলেছি। বলো মাসি বলো। আর কি বলেছি জানিস? কি বলেছি বলো? বনমালিয়া ও গো কালিয়া মাসি গো তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। মধুর প্রীতি ভুলিয়া বনমালিয়া ও গো কালিয়া যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। রহিতে পারি না সে এক বৃন্দাবনী, দিও না বেতা আমার পরাণে। রহিতে পারি না সে এক বৃন্দাবনী, দিও না বেতা আমার পরাণে। খুলে দিও না নীরের বাঁধন, দিও না খুলিয়া, দিও না চলিয়া, তুমি দিও না চলিয়া। ও যুবাসী কাঁদে যত বিরলে বসিয়া, আমার চোখ পড়ে তুলাতে লুটিয়া। ও যুবাসী কাঁদে যত বিরলে বসিয়া, আমার চোখ পড়ে তুলাতে লুটিয়া। চলে যেও না মধুর প্রীতি ভুলিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। বনমালিয়া ও গো কালিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। মাসি গো
হ্যাঁ গো হ্যাঁ। তুমি আমার হয়ে এরকম ভাবে নিবেদন করে বলেছিলে মাসি। হ্যাঁ গো হ্যাঁ। মাসি গো বলো। আমি যে ওই শ্যামসুন্দরের সঙ্গে আর বুঝি আমার দেখা হবে না মাসি। বলো না, ও কথা বলো না, ও কথা তুমি বলো না। জানো তোমাকে তোমার সুন্দর এক নতুন স্বপ্ন দেখতে গো, এক নতুন নীলা চলছে, এক নতুন নীলা করতে চলেছে। ওগো মাসি বলো বলো। ওই শ্যামসুন্দর বাড়ি বাড়ি আমায় নিয়ে নতুন লীলা করি, হ্যাঁ। আরো কি চাই নতুন লীলা করিতে মাসি? সে নীলার নাম হলো নৌকবিলা। নৌকবিলা? হ্যাঁ গো হ্যাঁ। আমি যাব না মাসি। বলি কেন কেন কেন? কেন যাব না কেন জানো যাবে মাসি? না? কেন কেন? আমি ওর চলনা আর ভুলবো না মাসি। কেন কেন জানো মাসি? কেন? আমি তার ছলনা ভুলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে। শোন শোন শোন। বলো মাসি। বলি মাসিকে তোর কোনো বিশ্বাস নেই রে। মাসি যখন কথা দিয়েছে মাসি গো, তার কথার কোনোদিন ভুল হবে না রে। ওগো মাসি, আরে হ্যাঁ। যদি আমার শ্যামসুন্দর ওই নৌকা বিলাসে আসে তবেই যাব, আর যদি না আসে মাসি আমি যাব না মাসি, যাব না। শোন শোন শোন। তাছাড়া মাসি কি রে? আমার ঘরে শাশুড়ি ননদিনী রয়েছে, তা তো রয়েছে। তাদের ভয় আমি কোথাও বেরোতে পারি না শোন মাসি। শোন, আমি তোর মনের দুঃখের কথা, তোর চলার পথে কোথায় কি বাধাগুলো সব থেকে ভালো করে জানি। তাই জানিস তোর এই খবরটা না, তোর এই সমস্ত সখীদের জানিয়ে দিয়ে, সমস্ত মা মাসিদের বলে, আর তোর শাশুড়ি মার কাছে পারমিশন করে সবার শেষে তোমার কাছে এসেছি। ওগো মাসি, বলে বলে। আমার শাশুড়ি মা পারমিশন দিয়েছে। আরে দিয়েছে তো দিয়েছে, তবে কি জানিস বলো মাসি। তিনটি শর্ত আমায় দিয়ে দিয়েছে। ওগো মাসি, হ্যাঁ। আবার তিনটি শর্ত দিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ। কি কি মাসি বলো? তিনটি শর্ত কি হয়েছে জানিস? বলো মাসি। প্রথম বলেছে সূর্যাস্তের পূর্বে আমার মেয়েকে গৃহে ফিরে নিয়ে আসতে হবে। তাই নাকি মাসি? আর কি বলেছি? আর কি বলেছে জানিস? বলো মাসি। বলেছে বাঁকা পথে যাওয়া চলবে না, আর বাঁকা নয়নেও তাকানোও চলবে না। ঠিক আছে মাসি, আর কি বলেছি? আর কি বলেছে জানিস? বলো মাসি। ওই যে বাড়ির উঠোনের সামনে শ্যামা মায়ের মন্দির রয়েছে, রয়েছে মাসি। শ্যামা মায়ের নাম গুণগান করতে করতে যেতে বলেছে। ওগো মাসি, হ্যাঁ। পারবো না মাসি, পারবো কেন না। কেন কেন? তুমি তো জানো মাসি, হ্যাঁ। শ্যাম ছাড়া আমি কিছুই জানি না। হ্যাঁ, হ্যাঁ। কেমন করে ওই শ্যাম আমার নাম করবো মাসি? ওরে ও বোকা, বলো মাসি। তুইও কি এটা জানিস না রে? মাসি। যেই শ্যাম সেই তো শ্যামা।
তুই গাইবি তোর শ্যামের নাম, আর তোর শাশুড়ি মা শুনবে তার শ্যামা নাম। তাই নাকি মাসি? হ্যাঁ গো হ্যাঁ। তাহলে আমার সখীকে ডাকতে হবে। হ্যাঁ ডাকতে হবে। ওগো মাসি, হ্যাঁ তাহলে আমার সখীগণকে ডাকি। হ্যাঁ ডাকো ডাকো, ভালো করে ডাকো। ওরা এলে একসাথে সবাই মিলে আস্তে আস্তে নাচতে নাচতে চলে যাবো। ঠিক আছে মাসি, তাই আমি ডাকি। হ্যাঁ মায়েরা যাবে তো সবাই মিলে আমার সঙ্গে মথুরা বাজারে যাবে? এবার সেবা টেবা হয়ে গেছে তো, আপনারা যিনি একটু আড়ালে আড়ালে বসে সামনে থাকলে ভালো হয়। যত আর ভক্তদের সাথে যত একান্তে মিলতে পারবো তত ভালো লাগবে। আপনারা যতটা সামনে আসবেন তাহলে আমাদের ভালো লাগবে। মাসি, হ্যাঁ তাহলে আমার সখীকে ডাকি। হ্যাঁ ডাকো ডাকো। ওই মথুরা বাজারে যাব, রাধে রাধে তালি হবে। দধি দুগ্ধ বেচিতে ওরে গেলি সেটাই করবো দর্শন। বল বল বল। ও সখী রে কোথায় রে? ওই গড়িতে থাকে নাই আমার মন। ও সখী রে গড়িতে থাকে নাই আমার মন। মাঝে হাতে তালি বাজাই সবাই মিলে। মথুরা বাজারে যাব, দধি দুগ্ধ বেচিতে ওরে গেলি সেটাই করবো দর্শন। ও সখী রে গড়িতে থাকে নাই আমার মন। সখী রে গড়িতে থাকে নাই আমার মন। ওরে আই ললিতা আই বিশাখা চম্পকলতা, হিন্দু লেখা আর শ্রীলেখা। ওরে আই ললিতা আই বিশাখা চম্পকলতা, হিন্দু লেখা আর শ্রীলেখা। ওরে গেলে সেটাই করবো দর্শন। ও সখী রে গড়িতে থাকে নাই আমার মন। 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 গৌরপ্রেমানন্দে হরে হরে বল হরে হরে বল। আমরা অনেক করে ডাকলাম, সবাই এলো। আমাদের যে অষ্ট সখী রয়েছে না, ওরা বড় অভিমানী জানিস। ওদের নাম ধরে না ডাকলে ওরা আসবে না। ওদের নাম ধরেই ডাকতে হবে। ও মাসি, তাহলে তুমি নাম ধরে না ডাকো। লোল ভিতরে ওগো মাসি, হ্যাঁ, কি বলে ডাকলে তুমি? কেন লম্বা করে ডাকলাম? আমার সখীর কি এত বড় লোল ফিতে রয়েছে নাকি? কি বলে? বলো ললিতে, সুন্দর না সুন্দর না? ললিতে গো ললিতে। ও আচ্ছা আচ্ছা, ভালো করে ডাকছি। বলি লো 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 লো। শুনতেও পেল না। আরে কোথায় গেলি যাই বলি, তোরে তো ডাকলেই তো আসবি। বল তোরা যে কি করিস আমি বুঝতে পারছি। তুমি একটু অপেক্ষা করো, হ্যাঁ, আমি একটু। যাচ্ছি গো যাচ্ছি। মোর শুধু বন্যা হয়ে যাবে সারা শরীরে। আরো কত থামবো, একটু থামবো আমি। আমার রাধা রানী প্রেম দিবানী, তালে তালে। বাঁশির সুরে পাগলিনী। আমার রাধা রানী প্রেম দিবানী, ওই বাঁশির সুরে পাগলিনী। জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, রাধারানী আমার রাধারানীর মন ভালো না।
আচ্ছা ললিতা, বলো মাসি, আমাকে ডেকেছো কেন? কেন ডেকেছি তো বলবো, তুই একা এলি হ্যাঁ, আর আমার আর সখীরা সব কোথা গেল? ও মাসি, বল। ওরা সাজতে লেট হচ্ছে। হ্যাঁ? সাজতে লেট হয়েছে, পিছনে রয়ে গেছে, ডাকো। ওরা সাজন গুজন করছে? হ্যাঁ গো। ওরে বাবা, আর দেখেই দেখে সাইজ সাইজে কখন সন্ধে হয়ে যাবে ওরা বুঝতেই পারবে না। তার আগে বরং দেখেই দেখি বলি, লোল ভিতরে তুই তো এলি, আমার বিষ খাও কোটা গেল কোথা রে? হ্যাঁ? কি বললে? বিষ খাওয়া? হ্যাঁ। বলি ও সখী, কি রে? 24 ঘন্টা আনো। আর 24 ঘন্টা কি করবি? এই মাসিকে খাইয়ে মারবো। আমাকে খাওয়াবি? ওরে সর্বনাশী, কাদের সঙ্গে খাওয়া করছি রে বাবা। কেন মাসি? আমাকে কেন বিষ খাওয়াবি রে? আরে সুন্দর নাম তো। হ্যাঁ। বিশাখা। ওইটা ভুল হয়ে গেছে। হ্যাঁ। আরে শোন, ওটা একটু গোদই লস করে তোর অন্য রকম করে রাখি, ওকে আদর করে রাখি, ওরে বসে খাও করে। আবার বলছো বসে খাও কা? তবে কি বলবো? বলো বিশাখা। ও হো হো, ওরে বিশাখা রে। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় গৌরহরি, টাওয়ার ধরেছে, জয় রাধে মাধব। থেমে যায়। সমবেত গৌর ভক্তমণ্ডলীর চরণে আমার অসংখ্য অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তবে বাবা, গানের মধ্যে বা ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনাদের নিজ নিজ বাড়ির ছোট্ট সন্তান জ্ঞানী মেয়ে মনে করে ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় গৌরহরি। হরি রাম গৌরী কৃষ্ণ
দৈব বিশাখা কথা মিথ্যা নয় এই নামেই আছে প্রেম প্রেমে পাপ হয়ে এই নামেই আছে প্রেম প্রেমে পাপ হয়ে হরে রাম গৌরী বাহ বাহ বাহ, সখী তোরা তাহলে এসে গেছিস, আর আমার কোনো চিন্তা থাকলো না, আর কোনো ভাবনা থাকলো না। এই সখী, পেছনে তাকাবি না, বলো বলো ওদিকে বাম্পার আছে, পরিষ্কার কথা বলছি। শোন কথা বলি, তোরা তো এসে গেছিস, হ্যাঁ এসেছি কাকে নিয়ে এসেছি তোরা দেখেছিস? দেখেছি মাসি দেখেছিস? হ্যাঁ গো আরো কিছু দেখেছিস ভালো করে? আরো দেখেছি কি দেখেছিস? স্বামীর হয়ে পাগলিনী হয়ে বড্ড উল্টো পাল্টা করে সেজেছে গো মাসি। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি কি ওগুলো তো দেখতে পাই? আমি তো দেখতে জানি না ওগুলো। ও আমার উল্টো পাল্টা সাজা হয়ে গেছে। হ্যাঁ গো তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও সই। বলছো? বলছি গো। তবে মাসি বলো। আমার না হ্যাঁ। আমার মনটা ইয়া বড়। ইয়া বড়? হ্যাঁ গো মাসি। আরে পাতলা শরীর, মনটাও তো কোথায় লুকিয়ে রাখিস রে? ও মাসি হ্যাঁ? শুনবে তো? হ্যাঁ আমার রাধারানীকে না হ্যাঁ। আমি ছোটখাটো দিয়ে সাজাতে পারি না, কি দিয়ে সাজাবি তুই? একদম বড় বড় ঝুমকা দিয়ে সাজাবো। এই শোন শোন, তোকে ব্যস্ত করছি, শুনিস তো? ওদিকে সোনার দাম ৭৩-৭৪ হাজার টাকা। আরে দাঁড়াও তো মাসি, কি রে? তোগুলো তুমি সখীকে নিয়ে এসেছো। হ্যাঁ বলছি ওই যে বড় দোকানটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ। চলো ওখানটা ঢুকে যাই, ঢুকে গিয়ে আর ফটোটা তোমার হাতে দিয়ে হ্যাঁ রাধারানীকে নিয়ে হ্যাঁ। সুন্দর করে সাজিয়ে চলে আসবো। আচ্ছা সাজা তো সাজা, তারপর দেখবো কি হয়। হ্যাঁ বল। মাসি গো হ্যাঁ বলো। আমার রায় সুন্দরকে কি দিয়ে সাজাবো জানো? কি দিয়ে রে? দেবো না কি নতিনি, দেবো কানের ঝুমকা, খোপার ফুলে, দেবো নয়ন কাজলে, আমার সুন্দর করে সাজিয়ে রাধারানীকে, সুন্দর করে সাজিয়ে রাধারানীকে, দেবো না কি নতিনি, কানের ঝুমকা, খোপার ফুলে, নয়ন কাজলে, আমার সুন্দর করে কিছু যেন কম কম মনে হচ্ছে না? হ্যাঁ, কেন একটা হালকা হালকা হয়ে গেল ব্যাপারটা। আগো মাসি বললাম হরি হরি বলে আর দুটি বাহু তুলে, হ্যাঁ বাহুই তো কেউ তুলেনি,
তুলবে আমার না। কি মনে হয় জানো মাসি, কি রে? তুমি যখন আমায় ডাকছিলে হ্যাঁ এতটাই তাড়াহুড়ো করে এসেছি হ্যাঁ। যে বাহু দুটো বাসাতেই ফেলে রেখেছি, আনতেই মনে নেই। তোর আমার তোর মনে তোর হয় তুই আমার তোর মনের কথা বলিস না, অন্যভাবে কিছু বলছিস। কি মনে হয় বল? আমার মনে হয় মায়েরাও কেউ আনেনি। হ্যাঁ? আমি এটা তোমাকে বললাম, তুমি বলো না আবার যেন কাউকে। মানে শোনো মায়েরা, তোমরা কিন্তু ও যত মানে ছোট গলায় পড়লেও শুনে নিয়েছো, তার মানে আপনাদেরও সবাইকে বলছে না না আমাদের মায়েরা সখীরা কচি কাচারা সবাই না এক মনে হরিনাম কৃষ্ণনাম শ্রবণ করছিল, তাই হাতরা তুলতে ভুলে গেছে, তাই তো? এবার সবাই তুলবেন। হরি হরি বলে তো তোমার কানের ঝুমকা খোপার ফুলে নয়ন কাজলে সুন্দর করে রাধে, আর তুমি কিছু বলতে পারবে না, যতটুকু বাকি ছিল না আমার সখীর একদম ভরিয়ে দিয়েছে তোমার। মাসি হ্যাঁ। আমার কি রকম সাজা হয়েছে আরে ভারী আমার সুন্দর। বিশাখা কি বলবে? বলবে হ্যাঁ বলো। বলো। তোমাকে বিশাখা তো সাজিয়েছে, হ্যাঁ তোমাকে কেমন লাগছে জানো? কেমন লাগছে? মুখপানে চেতো সত্যি? আরে বলো কোনা পড়ে মোর নয়নী, তাই নাকি? রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী, তাই রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী, মুখপানে চেতো বলো কোনা পড়ে মোর নয়নী, রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী, তাই রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী। ফুল সাজি সাজায় ফুল কোথা পাই গো, বলো না বলো না বলো না, লাজে মরে যায় রূপী কামিনী, তাই লাজে মরে যায় রূপী কামিনী, ভবানী যে তোর বলো কোনা পারে তোর নয়নী, রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী, রাই রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী, রাই রূপ যেন মেঘে ঢাকা চাঁদিনী। ও মাসি বলো বলো। এই তো আমার সাজা হয়ে গেল। তাও তো হয়েছে দেখলাম। মাসি গো বলো বলো। আমি পসরা নিয়ে আসছি, হ্যাঁ। আর যাওয়ার সময় যাওয়ার সময়? আমার শ্যামা মাকে প্রণাম সেরেই যাচ্ছি মাসি। বাহ, ঠিক বলেছিস ঠিক বলেছিস, মনে আছে তাহলে, এটা শুনে আমার ভালো লাগলো। যা যা শীঘ্র যা। ও মাসি বলো। তাহলে প্রণাম সেরেই যাচ্ছি মাসি। হ্যাঁ যাও যাও। আমার শ্যামের নাম রাধে রাধে। শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম। আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম
শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম, আমার শ্যামের নাম শ্যাম আমার নাম। প্রাণ ভরে বলিবার বারে, প্রাণ ভরে বলিবার বারে, আমার শ্যামের নাম